হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। সকাল 11টার এই ভিডিও একটা হট টপিক নিয়ে ভিডিও, যেখানে বিভিন্ন নিউজ পোর্টালস বা বিভিন্ন তোমাদের যে ক্যান্ডিডেটের মহলে বা যে একটা তোমাদের ট্রেন্ড চলছে কিসের, যে টিপিএসসি কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস যে এক্সামটা গেছে ওটার মধ্যে কিন্তু ভেরি টাফ কোশ্চেন পেপার করেছে। ঠিক আছে, ভেরি টাফ, এতটাই টাফ ছিল যে more than 50% of the questions এ কিন্তু ক্যালকুলেশনস লাগতো, নট অনলি উইথ নর্মাল ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর, সাইন টেন কস বিভিন্ন তোমাদের ফাংশনস ছিল, যেগুলো যেমন 1040 এরকম ভ্যালুও বার করার ছিল, যেগুলো ক্যালকুলেটর ছাড়া কম্পিটিটিভ এক্সামের মাহলে বের করা লেংথি ক্যালকুলেশন দিয়ে কিন্তু অনেকটাই টাফ। সো এখানে আমরা এটা নিয়ে তোমাদের আলোচনা করব আর তোমাদের বলবো যে এই এক্সাম পেপারটা যে তোমরা দিয়েছো, ঠিক আছে, রিসেন্টলি যে 8 তারিখ যে দিয়েছো সানডেতে, গত পরশুদিন যে দিয়েছো, ওটার মধ্যে তোমরা প্রবাবল কি আশা করতে পারো যে তোমাদের কাট অফ কতটুকু যাবে, ঠিক আছে। আর ডিপার্টমেন্ট থেকে কি কি স্টেপ নেবে, আমাদের কাছে যতটুকু খবর যে ডিপার্টমেন্ট থেকে কি কি স্টেপ নেবে যাতে করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকে যাতে প্রিলিমসে যাতে ঢোকানো যায়, ওদের ওনাদের যাতে রেশিওটা মেনটেন করার জন্য, মেইনসের জন্য যে রেশিওটা মেনটেন করার, ওটা যাতে মেনটেন করার জন্য। আর এটাও আমরা দেখবো যে অ্যাকচুয়ালি তোমাদের টিএস ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এই তিনটে ব্রাঞ্চের কোশ্চেনগুলো এনারা বা টিপিএসসি বোর্ড থেকে কোন জায়গা থেকে টার্গেটেড ছিল, আর এটা থেকে আমরা কি শিখতে পারি যে টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টরের যে আপকামিং এক্সামটা আসছে, যেটার জন্য এখন অ্যাপ্লিকেশন চলছে, ওটার মধ্যে তোমরা কি এক্সপেক্ট করতে পারো। আমরা কিন্তু দেখছি টিপিএসসি একটা ট্রেন্ড হয়ে গেছে যে কোশ্চেন পেপার কিন্তু গ্র্যাজুয়ালি যত দিন যাচ্ছে টাফ থেকে টাফেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা বলবো, তার সাথে একটা নিউজ আর্টিকেল তোমাদের সাথে শেয়ার করব, যেটা পরশু দিনের যে টিএস এর পরীক্ষাটা গেছে ওটা নিয়ে কি উঠেছে প্রতিবেদন, ওটা শেয়ার করব, প্লাস আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে নিজেদের যেই ডাউটগুলো আছে এই এক্সামটা নিয়ে ওটা যাতে ক্লিয়ার করে নিতে পারে, ঠিক আছে। আর যা যা ট্রেন্ডিং চলছে বা কি কি এক্সপেক্ট করতে পারো পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে বা তোমাদের ধরো টিপিএসসি থেকে নেক্সট কি স্টেপ হবে, কারণ কোশ্চেন পেপার ওয়াজ টাফেস্ট। মোর দেন 70% পিপল স্টুডেন্টস যারা আমাদের সাথে আমরা যাদের টাচে ছিলাম, ঠিক আছে, ওরা পরীক্ষা দিয়ে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড ছিল যে দে ওয়ার নট ইভেন রেডি টু টক উইথ আস, ঠিক আছে, প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড ছিল। হাউএভার আমরা কিন্তু একটা জিনিস বলে দিই, আমরা যতগুলো পরীক্ষা দেখেছি ইন 2023, ঠিক আছে, ওয়ান অফ দ্য টাফেস্ট, ঠিক আছে, টেকনিক্যাল যেই পার্টটা আছে, ঠিক আছে, তার কিছু কিছু আমরা বুঝি, আর মেইন যেই 20 মার্কসের যেই সেকশনটা ছিল ওটা তো আমরা অ্যানালাইসিস করেছি, ঠিক আছে, ওটা মডারেট বলতে পারো। কিন্তু মেইন যে তোমাদের 80 মার্কসের যে টেকনিক্যাল পার্টটা, ওটা আমরা তোমাদের সাবজেক্ট স্পেসিফিক যারা টিচার্স আছে ওনাদেরকে দেখিয়েছি, দেখার পর ওনারা বলছে দিস ইজ এই পেপারটা ক্যালকুলেটর ছাড়া করা কিন্তু অনেকটাই টাফ, ঠিক আছে। সো এটা নিয়ে আমরা তোমাদের আলোচনা করব যে আপকামিং দিনে প্রবাবল কাট অফ কি হতে পারে, বা ডিপার্টমেন্ট থেকে বা টিপিএসসি থেকে কি স্টেপ নিতে পারে তোমাদেরকে, যাতে ক্যান্ডিডেটদেরকে যাদেরই মিনিমাম একটা অ্যাভারেজ মার্ক পেয়েছে ওদেরকে যাতে মেইনসের জন্য কোয়ালিফাই করা যায়। প্লিজ তোমরা এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দিও, যাদেরই সামনে টিপিএসসি কম্বাইন্ড 3 আছে বা যারাই ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এক্সামটা দিয়েছে, ঠিক আছে। সো বিফোর আই বিগিন দিস ভিডিওটা শুরু করার আগে যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক লাস্ট ডেটের আগে তোমাদের সমস্ত ত্রিপুরা রিলেটেড চাকরি আর এডুকেশনাল নিউজ সমস্ত কিছু জানিয়ে দেবো এই প্ল্যাটফর্মেই, ঠিক আছে। আচ্ছা, বিফোর আই বিগিন দিস ভিডিও আরেকটা কথা বলে রাখি, রিসেন্টলি আমাদের সেপ্টেম্বর মাসের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা লঞ্চ হয়েছে গতকালকে। এটা লঞ্চের সাথে সাথে আমাদের কাছে এখন জমে গেল জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মান্থসের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট নোট, একদম মেইনস লেভেলের নোট, সমস্ত কিছু A to Z ইনক্লুড করা আছে, যাতে মেইনস
প্রিলিমস ইন্টারভিউ, তোমরা যেই পরীক্ষায় দাও ওখানে যাতে সব কিছু, যাতে যদি ত্রিপুরা থেকে কিছু আসে ওগুলো যাতে তোমাদের এখানে যাতে এর বাইরে যাতে কিছু না আসে, ঠিক আছে। সো এখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মান্থসের নোট তোমায় যদি নিতে হয় আমাদের থেকে, তোমরা এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এখানে 9 মান্থস হবে আর এখানে সেপ্টেম্বর হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা প্রথম নিউজ প্রতিবেদনটা দেখে নেই যে কি উঠেছে। এটা গতকালকে একটা রেপুটেড নিউজ পেপার উঠেছে কি, যে টিএস প্রশ্নপত্র নিয়ে, আমরা বেকার ওয়ার্ডটা ইউজ, রবিবার 8 অক্টোবর অনুষ্ঠিত টিএস 2023-এর পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে রাজ্যব্যাপী এভাবেই ক্ষোভ উগরে দিলেন ইঞ্জিনিয়াররা। রাজ্যের ইতিহাসে এই প্রথম নিয়ম লঙ্ঘন করে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা শুধুমাত্র পূর্ত দপ্তরের জন্য করেও বসে থাকেনি টিপিএস। যাই হোক, এগুলো আমরা আগে আলোচনা করেছি যে আরডি ডিপার্টমেন্ট, ঠিক আছে, মানে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু অলমোস্ট 150 ভ্যাকেন্ট পোস্ট ছিল, ওগুলো তোমাদের TS2 বেরোবে, ঠিক আছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন যে কি, বা ফর ইওর জেনারেল ইনফরমেশন যে TS2 একটা বেরোনোর চান্স আছে সামনে, ঠিক আছে। ওটার মধ্যে আরডি বা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যে পোস্টগুলো আছে ওগুলো কিন্তু তোমাদের ইনক্লুড করা হবে, ঠিক আছে। এখানে মনে রাখবে 9 মান্থের পিডিএফ। আচ্ছা, সো এখানে আমরা তোমাদের বলে দিই বেসিক্যালি সিনারিওটা কি হয়েছে। তোমরা মানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই তিনটে ব্রাঞ্চেরই তো পরীক্ষা হয়েছে, ডিগ্রি প্লাস ডিপ্লোমা, ঠিক আছে। এইবার তোমাদের ম্যাটারটা এখানে হয়েছে যে ওরা যে এই 80 মার্কসের পরীক্ষা দিয়েছে এর মধ্যে দেখা গেছে যে অলমোস্ট 57 মার্কস এমন ছিল যেখানে ক্যালকুলেটরের প্রয়োজন ছিল, কিন্তু টিপিএসসির পরীক্ষাতে আনফরচুনেটলি ক্যালকুলেটর তো অ্যালাউড ছিল না। তাই দেখা গেছে এই কোশ্চেন পেপারগুলো সলভ করতে দে ফেসড এ লট অফ ট্রাবল, ঠিক আছে। তার জন্য কিন্তু মোর দেন 50% বা 60-70% ক্যান্ডিডেটসের কিন্তু পরীক্ষা কিন্তু ভালো হয়নি, ঠিক আছে, ভালো হয়নি। কোশ্চেন পেপার ওয়াজ টাফেস্ট। কারণ কেন বলছি দেখো, এখানে লেখা আছে ইউপিএসসি আয়োজিত ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা এবং গেট পরীক্ষার প্রশ্নপত্র হুবহু টিএস মানে 2023-এর পরীক্ষার প্রশ্নপত্রে ছাপিয়ে দিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। যাই হোক, এগুলো তোমাদের গেট যে এক্সামটা হয়, ঠিক আছে, মানে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ব্রাঞ্চে, ঠিক আছে, মানে বিটেক করার পর বা বিই করার পর, ঠিক আছে, গেট দিয়ে কিন্তু ওএনজিসি বা বিভিন্ন যেগুলো এনটিপিসি এইসব জায়গাতে কিন্তু রিক্রুটমেন্ট জেনারেলি করে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের বিভিন্ন পিএসইউগুলোতে, ঠিক আছে। সো এখন দেখা গেছে যে জেনারেলি কি হয় দেখো, গেট বা আইএস মানে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইউপিএসসি যেটা ইএসসি বলা হয়, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন বা গেট, এই পরীক্ষাগুলোতে জেনারেলি কিন্তু তোমরা দেখতে পারো স্পেসিফিক্যালি গেট এক্সামে কি দেখা যায় যে কম্পিউটারে যে তোমাদের টিক করতে হয়, কম্পিউটারে কিন্তু ক্যালকুলেটর থাকে, প্লাস অনেক সময় ক্যালকুলেটর অ্যালাউ করতো, আবার যদি অ্যালাউ না করে তখন কম্পিউটারে কিন্তু ইনবিল্ট ক্যালকুলেটর থাকে, ঠিক আছে। সো ওইখানের প্রশ্ন যদি কোনো একটা এক্সামে যদি সেম ডিটো যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে ওই কোশ্চেনগুলো কিন্তু বেসিক্যালি ইম্পসিবল এই কম্পিটিটিভ সিনারিওতে কিন্তু ইম্পসিবল তোমাদের এই মানে কোশ্চেন পেপারগুলো উইদাউট ক্যালকুলেটর সলভ করা, ঠিক আছে। এখানে দেখে রাখো, এর মধ্যে 100 নম্বরের পরীক্ষা হয়েছে, কি বলেছে এর মধ্যে 20 নাম্বার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজি বিষয়ে হয়, আর বাকি 80 নম্বর বা 80 নম্বর ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিষয়ে। শুধু তাই নয়, পরীক্ষার নিয়ম হলো এই ক্ষেত্রে 80 নম্বরের মধ্যে মাত্র 15 নম্বরের প্রশ্ন অঙ্ক বিষয়ে থেকে থাকবে। মানে এখানে বলা ছিল কি 80 মার্কস যে টেকনিক্যাল পেপারটা ছিল ওটার মধ্যে মিনিমাম 15 মার্কস থাকবে তোমাদের, যেটার মধ্যে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন থাকবে, টেকনিক্যাল যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের যে সাবজেক্টগুলো আছে যেগুলো ওরা ডিগ্রি ডিপ্লোমাতে পড়েছে। কিন্তু বেসিক্যালি কি দেখা গেছে যে তোমাদের মানে যে কোশ্চেন পেপারটা হয়েছে ওটার মধ্যে দেখা গেছে যে মোর দেন 15 মার্কসই তোমাদের ম্যাথস প্রচুর, ঠিক আছে, 50 মার্কসের উপরে কিন্তু ম্যাথমেটিক্স ক্যালকুলেশন ছিল। আর কোশ্চেন পেপারগুলো জেনারেলি আমরা আগে যে তোমাদের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস দেখতাম ওটার মধ্যে আমরা দেখতাম যে জেনারেলি থিওরিটিক্যাল কোশ্চেন্স বেশি জিজ্ঞেস করতো, ঠিক আছে, মানে বেসিক যেগুলো ব্রাঞ্চ রিলেটেড টপিক্স আছে ওগুলো নিয়ে জিজ্ঞেস করতো। কিন্তু এইবার যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে আমরা কোশ্চেন পেপারটা দেখেছি, বেসিক্যালি আমরা কি দেখেছি যে মানে গেট আর ইএসসি যে এক্সামটা আছে ঠিক সেম লেভেলের কোশ্চেন পেপার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে মেনি কোশ্চেন্স ওয়্যার রং, ঠিক আছে, মেনি কোশ্চেন্স ওয়্যার রং। আর এখানে আরেকটা ব্যাপার আছে, একটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল কোশ্চেন্সগুলো দে হ্যাভ ফলোড দ্য প্যাটার্ন অফ গেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সামিনেশন নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে যেই তোমাদের আমরা যেটা কম্বাইন থেকে দেখছি, ঠিক আছে, মানে টিসিএস টিপিএস এর মেইনস প্রিলিমস ওখান থেকে দেখছি যে যেই সমস্ত অ্যাপটিটিউডের প্রবলেমগুলো দেওয়া হয় বা ম্যাথসের ওইগুলো কিন্তু আইবিপিএস মানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সিলেকশন, যেগুলো নাকি তোমাদের বিভিন্ন সেন্ট্রালাইজড ব্যাংকে যেগুলোর রিক্রুটমেন্টের জন্য যে বডিটাকে অ্যাসাইন করা আছে বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, আইবিপিএস বা এসবিআই এর যে
যেসব এক্সামগুলো হয় ওই রকম লেংদি ক্যালকুলেশনের কিন্তু অ্যাপটিটিউড দেওয়া হচ্ছে, তার ফলে অনেকটা কিন্তু টাইম কিলিংয়ের ব্যাপার চলে আসছে। তার জন্য কিন্তু তোমরা দেখতে পারবে আগামী দিনে দেখতে পারবে যেই সমস্ত এক্সামের রেজাল্ট বেরোবে দেখবে হাইয়েস্ট মার্ক যে পেয়েছে ওরও কিন্তু মার্কসটা অনেকটাই কম থাকবে আউট অফ দ্য টোটাল মার্কস। ঠিক আছে, সো এখন তোমাদের মনে একটাই প্রশ্ন যে টিপিএসসি বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে কোনো কি স্টেপ নেবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কিন্তু পরীক্ষাটা খারাপ হয়েছে। আমরা তোমাদের এখানে বলে দিই এই চাকরিগুলো কিন্তু কোনো মতেই ক্যান্সেল হবে না। তোমরা অনেকেই বলছিলে কোশ্চেন পেপার টাফ হয়েছে ক্যান্সেল হয়ে যাবে কি, ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই। আরেকটা গুড নিউজ হচ্ছে তোমাদের কাট অফটা কিন্তু ইট উইল গো ভেরি লো। ঠিক আছে, এটা ভেরি লো যাবে। ঠিক আছে, ভেরি লো। আর একটা জিনিস তোমরা জেনে রাখো, যেটা মিনিমাম কোয়ালিফাইং ক্রাইটেরিয়া দিয়ে দেয় জেনারেল এসটি এসসি ডিপার্টমেন্ট কিন্তু মানে টিপিএসসি কিন্তু ইচ্ছে করলে কমিশনের বাকি অফিসিয়ালসদের সাথে মিটিং করে যদি ওখানে ম্যাক্সিমাম বা এভারেজ স্টুডেন্টসের যদি নাম্বার যদি কম আসে মিনিমাম কোয়ালিফাইং মার্কসটাও কিন্তু কমিয়ে দিতে পারে, যেখানে এটা কমবে। ঠিক আছে, কমবে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই কিন্তু মানে সেই রকম স্যাটিসফ্যাক্টরি কিন্তু তোমাদের পরীক্ষা হয়নি। আরেকটা জিনিস হচ্ছে, এমন আমরা 2-3 জনের সাথে কথা বলেছি, ঠিক আছে, কথা বলেছি যারা বলছেন যে কিছু কিছু আছে যারা 60-65 এমন এক্সপেক্ট করছে। দ্যাট ডাজ নট মিন যে দে উইল গেট 60-65 এক্সপেক্ট করছে আউট অফ 100, আমি বলছি নট আউট অফ 80, 100 টোটাল পেপারে। সো এমন এক্সেপশন থাকবেই। বেসিক্যালি যারা এখানে গেট লেভেল বা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন যেগুলো ওই লেভেলের যারা প্রিপারেশন করছে ওদের জন্য কিন্তু এই পেপারটা ইজি, কারণ ওই লেভেলের প্রিপারেশনের যে বেসিক কোশ্চেনগুলো আছে এখানে এটা জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, সো আমরা টেকনিক্যাল কোশ্চেন্সগুলো দেখেছি, সাবজেক্ট এক্সপার্টদেরকেও দেখিয়েছি, ওনারা বলেছেন যে কি যে দিস কোশ্চেন্স ওয়ার মডারেট টু টাফ। ঠিক আছে, ইউ ক্যান সে দিস কোশ্চেন পেপার ওয়াজ টাফ। যে এখন দেখো তোমাদের জন্য, তোমরা যারা মন খারাপ করে বসে আছো তোমাদের জন্য একটা কথা, তোমার জন্য যদি টাফ হয় এতটা প্রিপারেশন করে, দেখো টপার থেকে শুরু করে, আমরা তো অনেক স্টুডেন্টসদের সাথে তো আমাদের যোগাযোগ আছে, আমরা তো কথা বলি যারা এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, টপার থেকে শুরু করে যারা মিডিয়াম লেভেলের প্রিপারেশন করেছে সমস্তদের কাউর পরীক্ষায় কিন্তু মন মতো হয়নি। ঠিক আছে, তার জন্য তোমার জন্য টাফ হলে বাকিদের জন্য কিন্তু টাফ। ঠিক আছে, বাকিদের জন্য টাফ কেন বলছি, কারণ এখানে একটা লেংদি ক্যালকুলেশনের ব্যাপার ছিল বোথ ইন অ্যাপটিটিউড পেপার প্লাস ইন টেকনিক্যাল পেপার। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম মানে যেগুলো প্রবলেম জিজ্ঞেস করা হয়েছিল ওইগুলোর মধ্যে কিন্তু সাইন টেন কস ওইসব ফাংশনগুলো ছিল, আর ডাইরেক্ট ছিল না, যেমন 0, 30 ডিগ্রি 45 ডিগ্রি ওই রকম ডাইরেক্ট জিজ্ঞেস করলে কিন্তু মানে মনের থেকেই বলে দেওয়া যায় যে যদি 40 ডিগ্রি 50 ডিগ্রি জিজ্ঞেস করে ইন বিটুইন অ্যাপ্রক্সিমেট ভ্যালু ক্যালকুলেট করা কিন্তু পসিবল না, আমরা যে ফিডব্যাকগুলো পেয়েছি। ঠিক আছে, কারণ কম্পিটিটিভ যে এনভায়রনমেন্টটা থাকে ওটার মধ্যে একটা সবার মাইন্ডের মধ্যে থাকে যে কতটা বেশি আনসার করা যায় যাতে আমার নামটা যাতে মেইনস কোয়ালিফাইড লিস্টে যাতে ঢোকা যায়। তো ওই তাড়াহুড়োর মধ্যে ক্যালকুলেশন করতে গেলে ভুল হবে। সো আমরা তোমাদের এখানে বলে রাখছি যে এখানে কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই লো যাবে। ঠিক আছে, টিএসএ সবচেয়ে কম কাট অফ যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। সিভিল ইঞ্জিনিয়ারিং এর পোস্ট কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। ঠিক আছে, আর আমরা যেই তোমাদের ট্রেন্ডটা বলছি, আগে যেমন আমরা দেখতাম যেমন অ্যাপটিটিউড বা ম্যাথস যেগুলো জিজ্ঞেস করা হতো, রিজনিং যেগুলো জিজ্ঞেস করা হতো, ওইগুলো আমরা দেখতাম কি জেনারেলি তোমাদের RS আগরওয়াল যে বইটা আছে ম্যাথসের অ্যাপটিটিউডের, RS আগরওয়াল, তারপরে আরিহান্ত পাবলিকেশন যেসব স্ট্যান্ডার্ড বুকসগুলো আছে ওইগুলো করলেই কিন্তু হয়ে যেত। কিন্তু আমরা এখন দেখছি যে রিসেন্টলি কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তোমাদের কিন্তু এখন পড়াশোনার লেভেলটা বাড়িয়ে দিতে হবে, কারণ মানে ম্যাথস আর রিজনিং এর পেপারগুলো কিন্তু দে আর মানে রিজেম্বলিং সেম অ্যাজ দ্য পেপার অফ IBPS এক্সামস। মানে IBPS এর যে এক্সামগুলো প্রিলিমসের যে পেপারগুলো হয় অনেকটাই কিন্তু সেম, কারণ লেভেলটা এখন বাড়িয়ে দিয়েছে টিপিএসসি। লেভেলটা বাড়ানোর আরেকটা মেন কারণ হচ্ছে কি ক্যান্ডিডেটের সংখ্যাও কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে, এই জিনিসটাও তোমাদের কিন্তু কনসিডার করতে হবে। তো এখন আমি তোমাদের একটাই কথা বলবো, ইফ ইট ইজ টাফ ফর ইউ, ইট ইজ টাফ ফর এভরিওয়ান, সবার জন্য এটা টাফ। যদি টাফ হয় কাট অফ কমতে বাধ্য হয়। দেখো কাট অফ কিন্তু এমনি এমনি মনের থেকে কিন্তু কোনো বোর্ড ডিসাইড করে না, কাট অফ ডিসাইড হয় স্টুডেন্টসরা ওই পার্টিকুলার এক্সামে কেমন পারফরমেন্স দিল ওটার উপরে, পারফরমেন্সের উপরে বেসিস করে কিন্তু কাট অফটা তোমাদের মানে ডিসাইড করা হয়। তো এখানে যেহেতু কাট অফটা যেহেতু তোমাদের মানে কমবে, তাই কিন্তু তোমাদের টেনশন করা উচিত না। ইনফ্যাক্ট আমি তোমাদের বলবো 40% পেপার আনসার করেছে বা 40% নাম্বার এক্সপেক্ট করছে এই এক্সামে কিন্তু সংখ্যা কিন্তু অনেক কম। যাদের সাথে আমরা ইন্টারেক্ট করেছি তাদের থেকে আমরা একটা অ্যাভারেজ কথা তোমাদের বলছি। যদি তোমাদের এর থেকে ভালো হয়ে থাকে তো কংগ্রাচুলেশনস, তোমরা মেইনসের প্রিপারেশন করো। ঠিক আছে, সো এখানে এই বেসিক্যালি এই প্রতিবেদনে এটাই মানে উঠে এসছে। দেখো এখানে লিখেছে টিএস পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, এমনকি অনেক ক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে পর্যন্ত ইঞ্জিনিয়ারিং সার্ভিসের অঙ্ক 5 মিনিটে সম্পন্ন অসম্ভব, যেটা আমরা
বারবার বলছিলাম, কারণ তোমরা জানো গেট আর ইএসসি যেই পরীক্ষাগুলো আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট, এগুলো কিন্তু টাফেস্ট এক্সাম। স্পেসিফিক্যালি তোমাদের ইএসসি একটা, গেট একটা। গেটে তোমাদের গেটটা তাও অনেকে ক্র্যাক করে, ইএসসি এক্সাম ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, ঠিক আছে, আফটার ইউপিএসসি সিএসসি, মানে সিভিল সার্ভিস এক্সামিনেশন পরে কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি তোমরা দেখতে যাও তাহলে এটা হচ্ছে টাফেস্ট, আর ইন জেনারেল যদি দেখতে যাও তোমরা আফটার আইএএস এক্সাম দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম। তো এখানের ক্যালকুলেশনগুলো কিন্তু জেনারেলি তোমরা বুঝতে পারছো যে এগুলো কিন্তু একটু পেঁচানো কোশ্চেন হয় গেট আর ইএসসিতে, ঠিক আছে। সো ওখান থেকে যদি কোশ্চেন যদি মানে আমাদের যেটা ফিল হয় যদি কোনো এক্সামে দেওয়া হয়, হতেই পারে, কারণ এগুলো ন্যাশনালাইজড এক্সাম, ঠিক আছে, যে কোনো স্টেটের এক্সামেই কিন্তু সবসময় অরিজিনাল কোশ্চেন বানানো ইজ নট পসিবল, ঠিক আছে। সো এগুলো বলে লাভ নেই, কারণ দিতেই পারে ন্যাশনাল এক্সাম থেকে যেগুলো মানে এক্সামিনার যারা আছে ওনারা যারা কোশ্চেন সেট করেছেন ওনাদের মনে হতেই পারে যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কোশ্চেন, কারণ মানে অ্যাকচুয়ালি তোমার অনেক বছর পরে 5 বছরের উপরে হয়েছে যে টিএস রিক্রুটমেন্ট হয়নি, তারপরে এটা বোঝা যাচ্ছে যে মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু দে ওয়ান্ট টু সিলেক্ট দ্য বেস্ট ইঞ্জিনিয়ার্স। কিন্তু এখানে একটা কথা হচ্ছে কোশ্চেন পেপার অতিরিক্ত টাফ হয়েছে, ঠিক আছে। তার জন্য আমরা তোমাদের একটা জিনিস সান্ত্বনা দিয়ে বলছি, তোমরা মন খারাপ করো না, জাস্ট মেইনসের প্রিপারেশন নাও। টিপিএসসি কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে এখানে, এটা এমন না যে মিনিমাম যেই কোয়ালিফাইং মার্কসটা বলেছিল ওটাই পেতে হবে, ঠিক আছে, এর থেকেও কিন্তু কম যাবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরকে যদি কোয়ালিফাই করাতে হয় রেশিও মেনটেন করতে গেলে মেইনস এক্সামে, তাহলে কিন্তু কাট অফ নিচে নামাতে হবেই, ঠিক আছে, নিচে নামাতে হবেই। আশা করি টিপিএসসি এটার ব্যাপারে ভাববেও আর ভেবেও নিয়েছে। আর তোমাদের যখন ওএমআর শিটগুলো যখন চেক হবে তারপর যে অ্যাভারেজ রেজাল্টটা বেরোবে ওটার উপরে বেসিস করে নিশ্চয়ই ওনারা মিটিং করে মিনিমাম অ্যাভারেজ কোয়ালিফাইং মার্কসটা কমিয়ে কাট অফটা আরও কমিয়ে আনবেন, ঠিক আছে। আর আরেকটা বলে রাখছি, আরডি ডিপার্টমেন্টে যে ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট ওটা তোমরা মেবি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2 একটা বেরোতে পারে আগামী বছর, ঠিক আছে, বা এই বছরের শেষের দিকে বেরোতে পারে, আগামী বছর হয়তো এক্সাম হবে, ওটার মধ্যে কিন্তু ওই পোস্টগুলো দেখার একটা সম্ভাবনা আছে। আমরা বলছি না 100% শিওর, কিন্তু একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। সো আমি তোমাদের এতটাই বলতে চাই, আমরা জানি তোমাদের খুব মন খারাপ করবে না, এখন শুধু মেইনসের প্রিপারেশন নাও। মেইনসের প্রিপারেশন কেন নেবে, যদি না নাও তোমাদেরই লস, কারণ কাট অফ অনেকটাই লো যাবে। যখন দেখবে প্রিলিমসের রেজাল্টে তোমাদের নাম এসে পড়েছে মেইনসের জন্য, তখন কিন্তু প্রিপারেশন না নিলে কিন্তু তোমাদের লস। মনে রাখবে মেইনসে কিন্তু কনভেনশনাল টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে, মানে ডেসক্রিপটিভ টাইপ, ইউ হ্যাভ টু রাইট অল দ্য থিংস। তাই ওইগুলো কিন্তু মানে ওএমআর এ তাও একটা চান্স থাকে যে 4টে অপশন দিল, অপশন এলিমিনেট করে করে আমি কারেক্ট আনসারটা বেছে নিলাম, কিন্তু এখানে কিন্তু এই অপশনটা থাকবে না, তোমাদের কিন্তু আনসারগুলো করে করে দেখাতে হবে। যেহেতু একটা ট্রেন্ড দেখেছি যে নিউমারিক্যাল বেশি জিজ্ঞেস করছে, তো ওখানেও অন্তত পক্ষে মেইনসেও তোমরা এমন 5-6টা কোশ্চেন হয়তো দেখতে পারো, ঠিক আছে, আবার কিছু কমও দেখতে পারো, কারণ এখন যেহেতু এই কথাটা উঠেছে যে কোশ্চেন পেপার প্রিলিমসে টাফ হয়েছে, তো মেইনসে একটু ইজিও হতে পারে, ঠিক আছে। সিভিলে সবচেয়ে বেশি পোস্ট ছিল, তারপর ছিল ইলেকট্রিক্যাল, তারপর ছিল মেকানিক্যাল, ঠিক আছে। সো এগুলো আমি তোমাদের বলছি, এই দেখো এখানে দেখে রাখো এখানে কি আছে তোমাদের, এটা তোমরা সবাই জানো। ইংলিশ কম্পোজিশন ছিল 10 মার্কের, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 10 মার্কসের, টোটাল 20 মার্কস, আর ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড ইন রিলেটেড ব্রাঞ্চ ছিল 80 মার্কস। যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ডিগ্রি আর ডিপ্লোমাতে যে সাবজেক্টগুলো পড়েছে ওইগুলোর বেসিক্যালি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে কি লেখা আছে, লোয়েস্ট কাট অফ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স। কেন? কারণ সিভিলের পোস্ট বেশি ছিল, প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু সিভিলের পোস্ট বেশি ছিল। ইফ আই এম নট রং 92 পোস্ট ছিল ফর জেনারেল, ঠিক আছে, ইন ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা বোথ। সো কাট অফ মার্কস যেটা সিভিল, যারা সিভিলে ডিগ্রি বা ডিপ্লোমাতে দিয়েছো তোমরা এক্সাম 100 মার্কসে রবিবারে, ঠিক আছে, তোমাদের জেনারেল ক্যাটাগরির বলছি, ঠিক আছে, এটা 40 থেকে 45 মার্কস যাবে কিনা এটাও আমার ডাউট আছে, ঠিক আছে, আমাদের ডাউট আছে যতটুকু আমরা ক্যান্ডিডেটের সাথে ইন্টারঅ্যাক্ট করে বুঝেছি, ঠিক আছে। যদি যায় 40-42 আউট অফ 100 বলছি কিন্তু, ঠিক আছে, এমন যাবে বা তার থেকে কমেও যেতে পারে, ঠিক আছে, কমা কিন্তু পসিবল এমন ভেবো না যে টিপিএসসি বলেছিল মিনিমাম কোয়ালিফাইং মার্কস, এই মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা কিন্তু ইট ক্যান চেঞ্জ ইফ দ্য বোর্ড ডিসাইডস, ঠিক আছে। সো সিভিল ইঞ্জিনিয়ারিং এর যারা তোমরা আছো, যাদের তোমরা মনে করছো তোমরা 40 থেকে 50 মানে কনফার্ম পাবে, তোমরা কিন্তু মেইনসের প্রিপারেশন শুরু করে দাও, ইউ আর নট ল্যাগিং বিহাইন্ড। তোমার মতো এমন আরো 100 জন স্টুডেন্টের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে, পরীক্ষা খারাপ হওয়ার তোমাদের কোনো দোষ নেই, হয়তো ক্যালকুলেটর অ্যালাউ হলে হয়তো আরো তোমাদের 50 থেকে 60 মার্কস উঠে যেত, কিন্তু এখন যেহেতু অ্যালাউ করেনি, তোমাদেরই যেমন অ্যালাউ করেনি বাকিদেরও কিন্তু অ্যালাউ করেনি। তেমনি আমরা কম্বাইন্ড বা টিসিএস টিপিএস এর ক্যালকুলেশনেও দেখেছিলাম যে অ্যাপটিটিউড পেপারে কিন্তু লেংদি ক্যালকুলেশনের তোমাদের পেপার দিয়েছিল, কিন্তু ওখানে কিন্তু ক্যালকুলেটর নেই, ঠিক আছে। সো আশা করি টিপিএসসি আস্তে আস্তে লেভেলগুলো বাড়িয়ে দিচ্ছে কোশ্চেন পেপারের। বাড়াচ্ছে কেন? কারণ কম্পিটিশন বেশি অ্যান্ড দে ওয়ান্ট টু সিলেক্ট দ্য বেস্ট ক্যান্ডিডেটস আউট অফ দ্য মেনি, দোজ হু উইল অ্যাপ্লাই টু দিস পোস্ট, ঠিক আছে। আর মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু পোস্ট কম, ঠিক আছে, পোস্ট কম, তোমাদের কিন্তু 50+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। আমি কিন্তু অবভিয়াসলি জেনারেল ক্যাটাগরির জন্য বলছি, এগুলো আফটার প্রপার অ্যানালাইসিস, আনসার কিটা যখন পাবলিশ করবে
আনসার কিটা যখন পাবলিশ করবো, অফিসিয়াল টেন্টেটিভ না ফাইনাল আনসার কি, তারপরে আমরা তোমাদের কাট অফের একটা সিনারিও দিতে পারবো। কারণ আমরা একটা পোল রাখবো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে, নাম্বার 1 প্লাস নাম্বার 2 হচ্ছে আমরা বিভিন্ন ক্যান্ডিডেট যারা এই পরীক্ষাটা দিয়েছে এদের সাথে ইন্টারাক্ট করবো, করে আমরা একটা আলটিমেট কনক্লুশনে পৌঁছাবো, ওটার বেসিসে আমরা টেন্টেটিভ তোমাদের একটা কাট অফ বলে দেবো, ঠিক আছে। অ্যাজ অফ নাও এটা জেনে রাখো, সিভিল ইঞ্জিনিয়ারিং যারা তোমরা 40 থেকে 50 মার্কসের বা 40 থেকে 45 মার্কসের মধ্যে পেয়েছো, তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন করো। আর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যারা আছো, ঠিক আছে, আমি কিন্তু জেনারেল ক্যাটাগরি বলছি, এটার হিসাবে এসটি এসসি বাকিদের তোমরা মিলিয়ে নাও। আর যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আছো, তোমরা যারা 50+ পাচ্ছ বা 50ও পাচ্ছ, তোমরা কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ রাখো, কারণ মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে ডিক্রিজ হবেই, কারণ কোশ্চেন পেপারের লেভেল অনেকটাই টাফ ছিল, ঠিক আছে। এইবার আমরা একটা জিনিস জেনে নিই যে টিপিএসসি কেন গ্র্যাজুয়ালি টাফেস্ট এক্সাম পেপারের দিকে যাচ্ছে। আমরা টিসিএস টিপিএস দেখেছিলাম প্রিলিমস, টিপিএসসি কম্বাইন্ড 2 দেখেছিলাম, টিপিএসসি কম্বাইন্ড 1 দেখেছিলাম। 2 পেপারটা অনেকটাই টাফ হয়েছিল, আর এটা সারপ্রাইজিং হবে না যদি আপকামিং কম্বাইন্ড 3 যেটা ইলেকশন ইন্সপেক্টরের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে, এটার মধ্যে অনেকগুলো পোস্ট আরও অ্যাড হবে। আবার একটা খবর দিয়ে দিই, কম্বাইন্ড 1 যেটা আছে ওটার রেজাল্ট কিন্তু, ঠিক আছে, ওটার যেই ইন্টারভিউ প্রসেস কিন্তু নভেম্বর মাসের মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা, ডিসেম্বরের মধ্যে এন্ড হয়ে যাবে, জানুয়ারির 1 তারিখের মধ্যে তোমাদের জয়েনিংয়ের কিন্তু জয়নিং এর যেই একটা লক্ষ্য স্থির করেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেবে, ঠিক আছে। তাই প্রিপেয়ার ইউরসেলফ অ্যাকর্ডিংলি, যখনই কম্বাইন 1 এর মেইনসের রেজাল্ট দেবে তখন আমরা ইন্টারভিউর জন্য আমরা মক ইন্টারভিউ দেওয়ার একটা প্ল্যান করছি, তোমাদের আমরা চ্যানেলে জানিয়ে দেবো, তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে ভুলো না, ঠিক আছে। তা আমরা এটা সারপ্রাইজ হবো না যদি ইলেকশন ইন্সপেক্টরের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু প্লিজ যেমন আইবিপিএস এর বিভিন্ন এক্সামসের কোশ্চেন পেপারগুলো আছে প্রিলিমসের, দেখবে অনেক ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ওখানে দেখবে প্রিলিমসের পেপারগুলো আছে, বেসিক প্রিলিমসের পেপারগুলো থেকে আসবে, মেইনসের পেপারগুলো থেকে আসবে না, ঠিক আছে। আইবিপিএস বা এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও, ঠিক আছে, ওই সবগুলোর প্রিলিমসের পেপার থেকে পিওটা একটু অ্যাভয়েড করবে, পিওটা নাও ফলো হতে পারে। এসবিআই স্পেসিফিক্যালি ক্লার্ক বা আইবিপিএস এর ক্লার্কের যে প্রিলিমসের পেপারগুলো আছে কেমন কোশ্চেন পেপার সেট করছে একটু দেখো। আমরা ম্যাথস এন্ড রিজনিং এর আরেকটা ক্লাস নিয়ে আসবো যেখানে হাই লেভেলের কোশ্চেনগুলো আমরা এখানে ডিসকাস করবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু প্রিপারেশনটা একটু বাড়িয়ে দাও, কারণ টিপিএসসি কিন্তু দে আর গ্র্যাজুয়ালি শিফটিং টুয়ার্ডস সেটিং দ্য টাফেস্ট এক্সাম পেপারস, ঠিক আছে, টাফেস্ট এক্সাম পেপার। এটা যত সময় যাবে এটা বাড়তেই থাকবে, ঠিক আছে, কারণ লেভেল কিন্তু, কারণ দেখো একটা কথা বলছি, গ্র্যাজুয়েট যত বছর যাচ্ছে গ্র্যাজুয়েটস কিন্তু বাড়ছে, গ্র্যাজুয়েট বাড়ছে মানে এক্সাম অ্যাপ্লিকেন্টস বাড়ছে। সো এদেরকে যদি ফিল্টার আউট করতে হয়, কোশ্চেন পেপার টাফ করে যদি কাট অফটা সেই রেশিওটা রাখতে হয় যাদেরকে ইন্টারভিউ বা মেন্সে সিলেক্ট করবে, তখন কিন্তু কাট অফটা আইদার বাড়িয়ে দিতে হবে, নাহলে এক্সাম পেপারটা টাফ করতে হবে। কিন্তু এক্সাম পেপার টাফ করতেই পারে বোর্ড, ঠিক আছে, করতেই পারে, কিন্তু এর এই না যে এমন টাফ করবে যে তোমাদের ক্যালকুলেটারই লেগে যাবে, ক্যালকুলেটার দিয়ে যে সমস্ত ক্যালকুলেশন 5 মিনিটের বেশি লাগবে ওইখানে ক্যালকুলেটার অ্যালাউডই না, এটা তো আমাদের মনে হয় না এটা ঠিক, ঠিক আছে। সো হাউএভার তোমাদের কিন্তু এখন একটা জিনিস মেনে নিতে হবে, তোমাদের কিন্তু অঙ্ক যখনই তোমরা প্র্যাকটিস করবে আইবিপিএস এর প্রিলিমসের কোশ্চেন পেপারগুলো দেখে প্র্যাকটিস করো, আর ব্রাঞ্চ যখনই তোমরা প্র্যাকটিস করবে একটা জিনিস মনে রাখবে, টিপিএসসির কোশ্চেন পেপারসগুলো ম্যাক্সিমাম কিন্তু রিপিটেড কোশ্চেন্স ইন ভেরিয়াস সেন্ট্রাল লেভেল এক্সামস বা স্টেট লেভেল এক্সামস, ঠিক আছে। এমনও আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যেই আইএস পরীক্ষা হয়, ঠিক আছে, ওটার যে প্রিলিমস কোশ্চেন হয় অনেকগুলো কিন্তু অ্যাট সাম পয়েন্ট অফ টাইম টিসিএস প্রিলিমসে কিন্তু রিপিট হয়। টিসিএসটা তাও মানা যায় বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম অফ দ্য স্টেট গভর্নমেন্ট, কারণ ডাইরেক্ট গ্রুপে গেজেটেড, ঠিক আছে। কিন্তু বিভিন্ন যেসব এক্সামসগুলো আছে ওইখানে যেমন গ্রুপ সি গ্রুপ বি ওইগুলোতে এত টাফ কোশ্চেন তোমাদের এখন এটাও রেডি করতে হবে, এটার জন্য তোমাদের রেডি হতে হবে, কারণ টিপিএসসি কিন্তু গ্র্যাজুয়ালি দে আর শিফটিং টুয়ার্ডস রেস্ট্রিক্টিং দ্য ক্যান্ডিডেট, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেরকে যাতে প্রিলিমসের মধ্যে থেকে যাতে ফিল্টার আউট করে দেওয়া যায়, ঠিক আছে। তো বোর্ড তো এটা করবেই, না হলে এদের জন্য টাফ হয়ে যাবে, কারণ যদি রেশিওটা মেনটেন না করে ইট উইল বি দ্য ভায়োলেশন অফ রিক্রুটমেন্ট রুলস যেটা, ঠিক আছে। সো এটার জন্য তোমাদের রেডি হতে হবে, আমরা বলে দিলাম তোমরা কোনখান থেকে পড়বে, আইবিপিএস ফলো করবে আর বিভিন্ন ন্যাশনালাইজড এক্সাম, ঠিক আছে। আমি তোমাদের একটা কথা বলে রাখি, যেমন ধরো টিপিএসসির কোনো ক্লারিক্যাল লেভেল এক্সাম হলো, তোমরা ফলো করবে এসএসসি সিএইচএসএল পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা দিয়ে নেওয়া হয়, ওটার কোশ্চেনগুলো দেখবে কেমন ম্যাথস কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। যেমন তোমাদের যদি কোনো গ্রুপে গ্যাজেটেড যদি কোনো ফলো করা হয় বা কোনো এক্সাম যদি নেওয়া হয়, তখন তোমরা ফলো করবে যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ইউপিএসসি আইএএস এর প্রিলিমসের কোশ্চেন পেপারগুলো, মোস্টলি প্রিলিমসের কোশ্চেন পেপারগুলো থেকে কিন্তু টার্গেট করা হয়, ঠিক আছে। তাই বুদ্ধি নিয়ে পড়বে, ট্রাই টু বি স্মার্ট এনাফ, কারণ সব কিছু পড়ে মনে রাখাটা কিন্তু পসিবল না।
একদম বেসিক ক্যালকুলেশন মনে রাখবে, তারপর মানে প্র্যাকটিস করতে থাকো। আর বারে বারে বলছি টিপিএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু রিপিট করে। সো এই রিপিটেড কোশ্চেন পেপারসগুলো তোমাদের সবগুলো করতে হবে, যেগুলো প্রিভিয়াসলি রিপিটেড কোশ্চেন ছিল ওগুলো করতে হবে, তাহলে তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে যে কেমন কোশ্চেন হচ্ছে। আর আইবিপিএস এর কথাটা ভুলো না, কারণ লেভেল কিন্তু এখন আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে লেভেল টাফ হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু এখন নিজেদেরকে ওই টাফ সিচুয়েশন ফেস করতে কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিস তোমরা দিয়েছো, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস রোববারে, তোমরা একটু ধৈর্য ধরো, এতটা মন খারাপ করবে না, ডিপ্রেশন যাবে না। আমরা কিন্তু তোমাদের সমস্ত খবর দিয়ে যাবো। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কিন্তু জানে, ঠিক আছে, ওনারা কিন্তু জানেন যে কোশ্চেন পেপারটা আনফর্চুনেটলি টাফ হয়েছে, ওনারা কিন্তু অবশ্যই কম করবেন কাট অফ। ঠিক আছে, তোমরা এতটুকু বিশ্বাস রাখো। আর মেইনসের প্রিপারেশন কিন্তু বন্ধ করো না, ঠিক আছে। আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমরা বলে দেবো তোমাদের। তোমরা নিশ্চয়ই দেখেছো যে দেখো এখন সমস্ত কিছু ডিপেন্ড করছে যে যারা তোমাদের সাথে ফেলো এক্সপিরিয়েন্স যারা পরীক্ষা দিয়েছে ওরা কেমন পারফরমেন্স করেছে। আমরা যতটুকু খবর পেয়েছি যে সবার পারফরমেন্সই নট আপ টু দ্য মার্ক, ঠিক আছে, মানে ইটস বিলো দ্য মার্ক, যতটুকু ওনারা এক্সপেক্ট করেছিলেন। সো এখানে কাট অফও কিন্তু পড়ে যাবেই অনেকটা, কোনো মতে এটা ক্যান্সেল হবে না। টিপিএসসি দরকার হলে কোয়ালিফাইং মার্কস কমিয়েও কিন্তু রেশিও মেনটেন করে মেন্সে কোয়ালিফাই করাবে, ঠিক আছে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর 40 to 50 যারা পেয়েছো ইউ আর ক্যান্ডিডেট, তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নাও। আর যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তোমরা 45 থেকে 50 যারা পেয়েছো তোমরা মেন্সের প্রিপারেশন নাও। আর ডিগ্রি ডিপ্লোমা দুটোর জন্যই বলছি, তোমরা কিন্তু মেন্সের প্রিপারেশন থামিও না। যদি এটাতে না হয় TS2 কিন্তু একটা আসার চান্স আছে আরডি ডিপার্টমেন্টে নেক্সট ইয়ারে, ওটার জন্য তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো আপডেট আসে এটা নিয়ে আমরা তোমাদের দেন জানিয়ে দেবো। আর যখনই ফাইনাল আনসার কিট আসবে আমরা তোমাদের ইভালুয়েশন করে বিভিন্ন পোল করে বিভিন্ন ক্যান্ডিডেট থেকে ফিডব্যাক নিয়ে আমরা তোমাদের জানিয়ে দেবো যে টেন্টেটিভ কাট অফটা কি হতে পারে অফ দ্য প্রিলিমস এক্সাম অফ ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ঠিক আছে। সো এইবার তোমরা দেখে নাও কি ফ্রম হোয়ার ইজ টিপিএসসি সেটিং দ্য কোশ্চেন পেপার ম্যাথস অ্যান্ড রিজনিং ডাইরেক্টলি ফ্রম প্রিলিমস এক্সাম, যেগুলো নাকি LIC বা IBPS বা SBI ওখান থেকে কিন্তু টার্গেট করা হচ্ছে, বা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি সেম লেভেলের কোশ্চেন কিন্তু টার্গেট করা হচ্ছে। তাই তোমাদের ওইভাবে নিজেদের প্রিপারেশনটাকে কিন্তু করে তুলতে হবে, তেমনভাবে করতে হবে যাতে তোমাদের কেউ যাতে যতই টাফ হোক তোমরা যাতে মিনিমাম মার্কসটা কোয়ালিফাই মার্কসটা যাতে ওখানে তুলে আসতে পারো, ঠিক আছে। আমি টার্গেট এরিয়াসগুলো বলে দিচ্ছি, তোমরা এখান থেকে পেপারগুলো প্র্যাকটিস করো। আর জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স কোনখান থেকে, বিভিন্ন যেসব স্টেট এক্সামসগুলো আছে আর মেইনলি SSC স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। আর ন্যাশনালাইজড যে এক্সামগুলো আছে যেগুলোর কোশ্চেন পেপারগুলো অনলাইনে অ্যাভেলেবল আছে ওইগুলো তোমরা দেখো, মেইনলি প্রিলিমস পরীক্ষাগুলো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। আর যারা টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর আর কম্বাইন্ড 2 আছো অ্যাসপিরেন্ট, যাদের মেইনস আছে কম্বাইন্ড 2 আর কম্বাইন্ড 3 যাদের প্রিলিমস আছো, গেট ইয়োরসেলফ রেডি। তোমাদের কিন্তু কোশ্চেন পেপার কিন্তু টাফ হওয়ার মানে চান্স অনেকটাই বেশি, ঠিক আছে। তাই টাফ কোশ্চেন ফেস করার সেই মানে একটা মেন্টালিটি বানিয়ে নেওয়া, সেইভাবেই প্রিপারেশন নেওয়া। আমরা তো আছি, কোনো সময় কোনো ডাউট হলে আমাদের জিজ্ঞেস করো। স্টাডি ইউনিয়ন যতদিন আছে তোমাদের কোনো ডাউট আমরা আনসলভ থাকতে দেবো না, ঠিক আছে। সো এই ছিল ছোট একটা ভিডিও, তোমাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিলাম, কারণ তোমরা অনেক ডিপ্রেসড আছো যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সপিরিয়েন্স আছো। তোমরা একদম চিন্তা করো না, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তোমাদের কাউকে নিরাশ করবে না। কাট অফ কিন্তু অনেক কমে যাবে, তোমরা মেইনসে বসবে, তোমরা চাকরিটা পাবে, তোমাদের স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে। তোমরা যতদিন সেই চেয়ারটা থেকে না বসছো আমরা কিন্তু তোমাদের সাথে আছি। সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই চাকরিটা রিলেটেড বা এই এক্সামের কোনো আপডেট তোমাদের আমরা দেন আমরা তোমাদের দিয়ে যাবো, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যারা এই ডিপ্রেসড আছে ওরা যাতে এই ভিডিওটা দেখে, প্লাস কম্বাইন্ড এক্সপিরিয়েন্স যারা আছে ওরা যাতে এই ভিডিওটা দেখে যাতে নিজেদের নলেজটা যাতে বাড়িয়ে নিতে পারে, আর এতটা যাতে ডিপ্রেস না হয়, কারণ কাট অফ অনেকটাই কম যাবে, ঠিক আছে। আর তোমার যদি আমার থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড লেটেস্ট স্ট্র্যাটেজিকের প্রিমিয়াম PDF কন্টেন্ট নোট নিতে হয়, আমাদের কাছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মান্থসের প্রিমিয়াম PDF কন্টেন্ট নোট আছে, ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের মানে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। সমস্ত কিছু A to Z ত্রিপুরা 9 মান্থসে জানুয়ারি থেকে সেপ্টেম্বর সমস্ত কিছু ইনক্লুড করা আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ খবর যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক সমস্ত ইনফরমেশন তোমাদের টাইম টু টাইম দিয়ে দেবো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ওই চ্যানেলটা ফলো করে রাখতে পারো। আমরা সমস্ত আপডেট ওখানেও শেয়ার করি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, একদম মন খারাপ করবে না, আমরা সমস্ত আপডেট দিয়ে দেবো। আর তোমরা প্রিপারেশন করতে থাকো, কারণ টাইম কিন্তু শর্টেজ, এমন বড় ভ্যাকেন্সি কিন্তু খুব কম আসবে, ঠিক আছে। মেইনসের প্রিপারেশন না নিলে লসটা কিন্তু তোমাদের। আর কোনো সময় কোনো ডাউট থাকলে আমাদেরকে মেসেজ করো। স্টাডি ইউনিয়ন যতদিন আছে তোমাদের কোনো আপডেট কোনো সময় মানে ত্রিপুরা রিলেটেড চাকরির খবর বা এডুকেশনাল আপডেট কোনো কিছু মিস হবে না। তোমরা শুধু একটু ভরসাটা রেখো, আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ত্রিপুরা, ওদেরকেও বলো আমাদের চ্যানেলটা ওরাও যাতে ফলো করে, ঠিক আছে। আমরা আছি, ডোন্ট টেক টেনশন, জাস্ট প্রিপারেশন করো, আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।